ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে। গেল বৃহস্পতিবার চ্যানেল 14-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র বলতে গিয়ে ভুল করে সৌদি রাষ্ট্র বলে ফেলেন। পরে তিনি নিজের কথা সংশোধন করেন। কিন্তু নেতানিয়াহু এ নিয়ে কৌতুক করে বলেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। তাদের অনেক জায়গা আছে। এর পরপরই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। মিশর ও জর্ডান নেতানিয়াহুর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। ওই ধারণাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছে কায়রো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করছে এর মধ্যে জাতিগত নির্মূলের ঘটনাও অন্তর্ভুক্ত। তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করে সৌদি। ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক, ঐতিহাসিক এবং আইনি সংযোগ কি তা বোঝে না নেতানিয়াহুর মতো চরমপন্থী মানসিকতার। তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, 1,60,000-এরও বেশি মানুষকে হতাহত, আহত করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সামান্যতম মানসিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে। সৌদি আরবের স্পষ্ট বার্তা, ফিলিস্তিনি ভাইদের তাদের ভূমির ওপর অধিকার আছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, যাদেরকে ইসরায়েল যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে। সৌদি আরব ফিলিস্তিনিদের সঙ্গে আছে এবং থাকবে। ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে।